হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্টের রাই ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক কোনটি? উত্তর হবে কি অপশন ডি, প্রজাতি। পরে প্রশ্ন কি আছে, কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কুলার ক্রিপ্টোগেমস বলা হয়? উত্তর হবে কি অপশন বি, টেরিডোফাইটা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, কোন পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায়? উত্তর হবে কি অপশন এ, টিনোফোরা। পরের প্রশ্ন কি আছে, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এই উপাদানগুলির মধ্যে কতগুলি জীবিত? উত্তর হবে কি অপশন সি, 4। পরের প্রশ্ন কি আছে, জলে দ্রাব্য ভিটামিন কোনটি? উত্তর হবে কি অপশন সি, ভিটামিন সি। পরের প্রশ্ন কি আছে, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন কি আছে, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ কোনটি? উত্তর হবে কি অপশন এ, NADPH+, H+ ও ATP। পরের প্রশ্ন কি আছে, কোন রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে? উত্তর হবে কি অপশন বি, ফুসফুসীয় শিরা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, মানুষের লোহিত রক্তকণিকায় গড় আয়ু কত? উত্তর হবে কি অপশন ডি, 120 দিন। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি স্ত্রী এডিস মশা বাহিত রোগ? উত্তর হবে কি অপশন ডি, ডেঙ্গি। পরের প্রশ্ন কি আছে, দুধ থেকে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? উত্তর হবে কি অপশন সি, ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন কি আছে, তোমার বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, তার দেহে রোগের যে উপসর্গগুলি দেখা দিয়েছে সেগুলি হলো বমি, পেটের যন্ত্রণা, পেশির খিঁচুনি এবং বারবার জলের মতো মলত্যাগ। ওই বন্ধুটির দেহে কোন রোগের লক্ষণ দেখা দিয়েছে? উত্তর হবে কি ডায়রিয়া। পরের প্রশ্ন কি আছে, কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? উত্তর হবে কি অপশন বি, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, মাছ, বক। পরের প্রশ্ন কি আছে, 10% সূত্রের আবিষ্কারক হলেন? অপশন ডি, লিন্ডেম্যান। পরের প্রশ্ন কি আছে, কোন শৈবালকে বিকল্প খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হবে কি অপশন বি, ক্লোরেল্লা। চলো এবার দেখে নিই বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। কোষ প্রাচীরের একটি কাজ লেখো। উত্তর হবে কি, কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টির একটি বিষয়ের অন্তর্গত? উত্তর হবে কি আর্থ্রোপোডা। পরের প্রশ্ন কি আছে, পরিপোষক চক্রের বিয়োজকের ভূমিকা বুঝিয়ে দাও। দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত ধমনী গাত্রের একটি সমস্যার নাম লেখো। উত্তর হবে কি অ্যাথেরোস্ক্লেরোসিস। পরের প্রশ্ন কি আছে, যে কোনো একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর হবে কি লিউসিন ও লাইসিন। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত বাক্যটিতে একটি শব্দের পরিবর্তন করে বাক্যটির ভুল সংশোধন করো। এখানে আছে কি ছত্রাক ও গাছের মূলের মধ্যে পরজীবীয় সম্পর্ক দেখা যায়। উত্তর হবে কি মিথ্যজীবীয় সম্পর্ক। পরের প্রশ্ন কি আছে, সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে তৃতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাংসাশী প্রাণী গৌণ খাদক, তৃণভোজী প্রাথমিক খাদক। এবার দেখে নিই 3 এর দাগে শূন্যস্থান পূরণ করো। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল ড্যাশ গঠনে কাজ করে। উত্তর হবে কি বেম তন্তু। পরের প্রশ্ন কি আছে, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ড্যাশ। উত্তর হবে কি ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন কি আছে, অ্যান্টিবডি রাসায়নিক গঠনগতভাবে ড্যাশ দ্বারা গঠিত। উত্তর হবে কি প্রোটিন। পরের প্রশ্ন কি আছে, যকৃৎ থেকে ড্যাশ খরিত হয়। উত্তর হবে কি পিত্তরস। ড্যাশ শক্তির উৎপাদনে প্রত্যক্ষভাবে কোনো প্রকার দূষণ সৃষ্টি হয় না। উত্তর হবে কি সৌরশক্তি। পরের প্রশ্ন কি আছে, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর হবে কি এলইডি। পরের প্রশ্ন কি আছে, কোষের ড্যাশ অঙ্গাণুতে গ্লাইকোলাইসিস ঘটে। উত্তর হবে কি সাইটোপ্লাজম। এবার দেখে নিই 4 এর দাগে সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। ভাইরাস সংক্রমিত রোগ হলো ম্যালেরিয়া, এটা হবে মিথ্যা।
পরের প্রশ্নে কি আছে, টিকাকরণে সক্রিয় অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে, সত্য। পরের প্রশ্নে কি আছে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়, এটা হবে সত্য। পরের প্রশ্নে কি আছে, বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক হলো নেফ্রন, এটা হবে কি সত্য। পরের প্রশ্নে কি আছে, খাদ্য পিরামিড সর্বদা অবশীর্ষ প্রকৃতির হয়, এটা হবে মিথ্যা। পরের প্রশ্নে কি আছে, সক্রিয় পরিবহনে বাহক অণু বিশেষ ভূমিকা পালন করে, এটা হবে সত্য। চলো এবার দেখে নিই 5-এর দাগে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। ত্রিস্তরীয় আবরণী, এটা হবে কোষ পর্দা। মোনেরা, এটা হবে প্রোক্যারিওটস। ক্রেবস চক্র, এটা হবে মাইটোকন্ড্রিয়া। পশুপালন, এটা হবে পোলট্রি ও ডেয়ারি। ভাজক কলা, এটা হবে বিভাজনে সক্ষম। চলো এবারে দেখে নিই বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ট্যাক্সোনমির ধাপগুলি কি কি? প্রজাতি, গণ, গোত্র, শ্রেণী, বর্গ, পর্ব ও রাজ্য। পরের প্রশ্নে কি আছে, উভচর উদ্ভিদ বলতে কি বোঝো? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মানব দেহে হৃৎপিণ্ডের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর হবে কি, রক্তকে সারা শরীরে পাম্প করা, এর মাধ্যমে কোষে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছায়। এরপরে কি আছে, যুগ্ম প্রোটিনের দুটি উদাহরণ দাও। দেখে না উত্তরটা তোমরা, গ্লাইকোপ্রোটিন ও নিউক্লিয় প্রোটিন। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত সমীকরণটিতে শূন্যস্থান দুটি পূরণ করে লেখো। 12H2O 6O2। পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের দুটি ভূমিকা লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা ও আয়রনের একটি করে উদাহরণ দাও। রক্তকণিকা হবে অনুচক্রিকা, আয়রন হবে ক্যালসিয়াম আয়ন। পরের প্রশ্ন কি আছে, দুই প্রকার কোষের নাম লেখো যারা কোষ ভিত্তিক অনাক্রমতায় সাহায্য করে। উত্তর হবে কি, টি লিম্ফোসাইট ও ম্যাক্রোফাজ। পরের প্রশ্ন কি আছে, ধৌতকরণে ব্যবহৃত দুটি পদার্থের নাম লেখো। উত্তর হবে কি, ডিটারজেন্ট ও সাবান। পরের প্রশ্ন কি আছে, ডিপিটি ভ্যাকসিন কোন কোন রোগে আক্রমণ প্রতিরোধ করে। উত্তর হবে কি, ডিপথেরিয়া, পারটুসিস বা হুপিং কাশি এবং টিটেনাস। পরের প্রশ্ন কি আছে, বৃষ্টির জল ধরে রাখার দুটি পদ্ধতির নাম লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এই প্রশ্নের উত্তরটা দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দুটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম উল্লেখ করো। উত্তর হবে কি, সৌরশক্তি ও বায়ুশক্তি। পরের প্রশ্ন কি আছে, প্রশ্নবোধক স্থান দুটি পূরণ করো। প্রথমে হবে লালা গ্রন্থি, এরপরটা হবে পেপসিন। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।